ঠিক তার পাশেই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে একটা গোপন জায়গায় বিএনপি সাংসদরা বসে রয়েছে, লোকসভা তারা মিটিং করছে এবং একটা সূত্র এটাও জানাচ্ছে যে যেহেতু মুখ্যমন্ত্রী দিল্লিতে এসছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়তো তারা কথা বলতে পারেন, তাদের একটা ফোনে কথা হতে পারে বা তারা দেখাও করতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে। এরকম একটা সূত্র থেকে আমাকে কিছুক্ষণ আগে আপনি জানালেন যে হয়তো তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তারা কিন্তু এই সিদ্ধান্ত যদি নেন যে তারা পদত্যাগ করছে, সেটাও তারা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবেন যে তারা টিএমসি দলের মধ্যে নন, টিএমসি থেকে পদত্যাগ করছেন এবং লোকসভার সাংসদ হিসাবে তারা পদত্যাগ করছেন। এটা মুখ্যমন্ত্রীকে তারা জানাবে। তারপর যেহেতু আজকে চণ্ডীগড়ে রয়েছে স্পিকার আসার পর তারা পদত্যাগের চিঠি নিয়ে গিয়ে স্পিকারকে জমা দিয়ে দেবেন। আগে একজন সাংসদ যে খুব সম্ভবত ইউসুফ পাঠানও রয়েছেন, কিছুক্ষণ আগে একটা মেসেজ এলো কি ইউসুফ পাঠানও তাদের সঙ্গে রয়েছেন এবং যদি সিদ্ধান্ত নেওয়া হয় পদত্যাগ করার, সেটা তো তার তিনি সমর্থন দিচ্ছেন না। যদি এটা হয় কি না তারা গিয়ে সেপারেট ব্লক তৈরি করবেন, সেটাও কিন্তু এই গোষ্ঠীর সঙ্গে রয়েছেন। এটাও ইঙ্গিত দিচ্ছে ইউসুফ পাঠানের জাসানুবাদ কিছুক্ষণ আগে হয়েছিল। একদম, অর্থাৎ শুধুমাত্র লোকসভার তৃণমূলের সাংসদ পদই ছাড়বে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়বেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি কোনো ছবি আপনাদের দেখিয়ে দিই, একেবারে কনস্টিটিউশন ক্লাব দিল্লিতে, যেখানে ইতিমধ্যে ইডি জোটের বৈঠক শুরু হয়েছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। তার ঠিক 1 কিলোমিটারের মধ্যে একেবারে উল্টো একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদরা 20 জন তারা ইতিমধ্যেই গোপন বৈঠক করছে। বিদ্রোহী ব্লক তারা তৈরি করতে চান এবং অত্যন্ত উল্লেখযোগ্য যে তথ্য সূত্রে খবর, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দিল্লিতে রয়েছেন। আয়ুষ্মান ভারত সংক্রান্ত মৌ তিনি সই করবেন এবং আজকে এবং আয়ুষ্মান ভারত সংক্রান্ত আজকে তিনি মৌ কিন্তু সই করবেন। একদিকে ইতি জোটের বৈঠক চলছে, 1 কিলোমিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদরা চলে যাবে। দিল্লি থেকে যেমন আমাদের নজর থাকছে, প্রতি মুহূর্তের খবরাখবর দিতে থাকবো আপনাদের, কিন্তু অন্যদিকে এ রাজ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ভাই স্বরূপ বিশ্বাসকে বেপরোয়া ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের বাসভবনে পৌঁছলেন পুলিশ আধিকারিকরা। তোলাবাজি মামলায় ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে তল্লাশিতে পৌঁছলেন তার বাসভবনে পুলিশ আধিকারিকরা। সরাসরি এই বিষয়ে দেখাবেন এবং আমাদের জানাবেন। প্রতিনিধি হিন্দু আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে দেখো, বেসিক্যালি যখন অনুপ বিশ্বাস যখন এখনো পর্যন্ত পুলিশের কাছে যাননি, সেই পুলিশ সেখানে অনুপ বিশ্বাসকে রীতিমতো তার আচমকাই নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু শাহপুর কলোনির এই যে বাড়ি রয়েছে স্বরূপ বিশ্বাসের, যিনি অরূপ বিশ্বাসের ভাই, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে। সেই স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সাথে নিয়ে কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন এবং এখানে এই যে শাহপুর কলোনির যে ফ্ল্যাট রয়েছে, সেই স্বরূপ বিশ্বাসের সেই ফ্ল্যাটে কিন্তু পুলিশ পৌঁছেছে এবং সেখানে তল্লাশি প্রক্রিয়া চলছে। গোটা এলাকা সেখানে কিন্তু রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে গোটা এলাকা ঘুরে ফেলা হয়েছে এবং এখানে কিন্তু গোটা দেখলেও কিন্তু রীতিমতো নজরদারি দেখা হচ্ছে। কেন বলছেন, দীপ্তেন্দুকে বলবো একবার ছবিটা দেখাবে। ফ্ল্যাটের সামনের এদিকে ছবি যখন এরকম ঠিক তার পাশেই এই ফ্ল্যাটকে ঘিরে রেখেছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর অন্যান্য জওয়ানরা। তোমাদের বলে রাখি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারির পর আজ যে চিত্র দেখা যাচ্ছে শাহপুর কলোনির যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে কিন্তু পুলিশের একটি টিম নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং এই ক্ষেত্রে যেটা তোমাকে বলছিলাম যে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে ব্যক্তিকাণ্ডে তার ভোট যখন চলছে এবং তার বাড়ির সঙ্গে যখন নোটিশ পাঠানো হয়, আপনি কোথায় গেলেন, আজকে থানায় যাবেন না পুলিশ এখানে আসবে, সেই নিয়ে যখন দোলাচল চলছে তারই মাঝে কিন্তু যে চিত্র দেখা যায় যে আচমকাই কিন্তু ফ্ল্যাটে কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ তারা কিন্তু পৌঁছেছে এবং সেখানে পরিবারের অন্যান্য সদস্য কেউ ডেকে থাকে, তাদের সঙ্গে কথাবার্তা বলা, ফ্ল্যাটের মধ্যে তেমন কিছু রয়েছে কিনা সেই কারণে সেখানে তল্লাশি প্রক্রিয়া